আল্লাহর একদল ওলি আসলাম, যে ওলির নাম হইল হযরত আব্দুল্লাহ তশতারস রাহমাতুল্লাহ আলাইহি। নাম আপনারা ভালোভাবে ইয়াদ রাখবা, হযরত আব্দুল্লাহ তশতারস রাহমাতুল্লাহ আলাইহি। তাই যখন জমিন ছিল, দুনিয়ার জমিন থাকার সময় তান বাড়ির কিনার পার্শ্ববর্তী বাড়ি একজন ইহুদি মানুষ থাকতো। আল্লাহর বান্দায় সদা সর্বদা হযরত আব্দুল্লাহ তশতারস রাহমাতুল্লাহ আলাইহি রে জমিনের মধ্যে গালিগালাজ করত। তাই কোন উত্তর দিত না। মানুষের গালিটা আল্লাহর ওলি, সেই ব্যক্তির সামনে আপনার সম্মান লইয়া খেলাধুলা খালাই সন্ধান বিচার করিলাম, একশন লইম। হযরত আব্দুল্লাহ তশতারস রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, রে এই বান্দায় জমিনের মধ্যে বুঝের না, একদিন বুধ পাইব তার জমিন আক্রমণ করিও না। তখন লাঠি খানো বার করো, আবহাওয়াকে বলা মাত্র জমিন বাঘ খাইত ওই মনে আমার বুজুর্গ মানি আল্লাহ। এর মধ্যে রাগ নাই, গুসা নাই। গুসা করাইল হারাম, গুসা করাইল হারাম, বুঝে যান। এর কারণে আমার বুজুর্গণ কিতাবের মধ্যে দেখলাম, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম, যদি আপনার রাগ উঠে যায়, গুসা উঠে যায়, বন্দার লগে লগে তোমার মুখের মধ্যে কুল্লি পানি লইলা। ইরাই দইবনি তোর ভালো লাগছে হইবা এখনো পানির সময় নিঃশ্বাসারে বাজু করিলাই, হ্যাঁ মালই উঠাই নিতে। আমার বুঝে গেল কিতাবের নাম হইলাম বুনিয়াতুত তালিবিন কিতাব। ও সাইরবাসিনা আমি রায় 3:30 অথবা 3:35 সময় ঘর হইয়া ঢুকলাম। ফজর পড়ি আমি ঘুমাই, এর আগে ঘুমাই না। ও কিতাব ওখান বার করছে, বার হইয়া হইলাম রে আল্লাহ দিলেইছে, কারণ এই টাইমে কিতাব চাইলে বড় হিরাই দিত। ও কিতাব আমার দেখলাম, যদি কোনো মানুষ সকাল নিতে অবস্থায় থাকে, যদি আল্লাহর বান্দার গুসা উঠে যায়, গুসা থামাইবার জমিনের মধ্যে কোনো মেডিসিন নাই, কোন ঔষধ নাই, কোন ডাক্তার নাই। একটা ঔষধ আছে রে, আল্লাহর বান্দার লগে লগে বন্দায় যদি মুখের মধ্যে পানি দিলাই, আল্লাহর যাতে বন্দার গুসাটা থামাই দে। খাই যদি বড় গুসা হইয়া পানিয়ে কুলি দিয়া পিঠা লাগাও, কইবা মুল্লাই নইলা গুসা লামতো। তুমি যদি পিঠা তাহলে গুসা লামবো কিনা? আমার বুজুর্গান কিতাবের মধ্যে নাই, বন্দা যদি অবাক তাহলে লগে লগে ধরিতায়, বদ তাহলে জমিন হতে রইতায়, আর মুখের মধ্যে পানি দিতায়। পানি দেওয়ার লগে লগে গুসাই ঠইল আগুনের মতন, পানি দেওয়ার লগে লগে গুসাটা সরে যাইব। গুসা করাইল হারাম নানি। আমাদের মাযহাবের ইমাম নাম হইল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একবার ওয়াজ গেছ লাগিয়া কইলা গুসা করা হারাম, গুসা করিও না। সারা মানুষ তো সমান নাই। 2-3 জন জোয়ান আসলা হইলা দেখিলাই তার মাঝে আসেনি না নাই, ইটা বেশি তার কোনো ভালো ছাড়া নাই। হইলা আইরা রাইত বাড়িতে ইচ্ছাম নাই, আজ দেখিলাই তার মাঝে কেমন গুসা আসেনি না নাই। প্ল্যান প্রোগ্রাম বানাইলাম, রাইট 2টা অথবা 2:30টার সময়, ঠান্ডার মৌসুম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের বাইরে দরজার সামনে যাই, দরজার মধ্যে টুকি মারেন, হুজুর আমরা বহু দূর তনে আইলাম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন, বারাকে বলে হুজুর আপনি হইলেন মুযহাবের ইমাম, আমরা একটা মাসআলা ব্যাপারে মতানৈক্য দেখা দিল। মাসআলা জানার জন্য বাবা হল রাত তখন 2-2:30 বাজে, গভীর রজনী। এখন আপনার ঠান্ডার মৌসুম, আমি হইয়া আগামীকাল দিন হইয়া দিব বলে না। আপনি মাযহাবের ইমাম, ও ইমামে আযম আবু হানিফা,
আমরা ঠান্ডার মধ্যে আইছি তোমার কাছে মাসলাটা সহল করার জন্য। আমরা হইলে মহান মুসলা জিকাইবার জায়গা পারে না নি ডম লই আইছ কেন যা আমার বাড়ির রাত তুই বাড়ি গেল খাই ভাই লই তোর বাহরে রাত আড়াইটা কিওর মুসলা আমার বুজুর্গান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুম তলে জাগ্রত হইছে বিছনা তলে নামিয়াই দরজা খুলেছেন তারা সালাম করেন আলেক লয় জিজ্ঞাসা করলা বাবা হল কি সমস্যা বলে ও হুজুর আমরা বড় সমস্যার সম্মুখীন হইলাম কি ও হুজুর একটা মাসলা জানার জন্য এলাম কোন মাসলা বলে খোসাই পায়খানা যেটা আছে এটা টেঙ্গানি না মিথ্যা রাত আড়াইটার সময় হুজুর পায়খানা এটা টেঙ্গানি না মিথ্যা এর অর্থ হইল যে থান মাঝে গুসা আছে ও বাজ হয়ে আইছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও বাবা খুদ এমন একটা মাসআলা জিজ্ঞাসা করলাই কিভাবে হইমু বলে আপনি কইন বলে বাবা হলে রে এটা প্রথম অবস্থায় মিথ্যা আর পরে কিন্তু টেঙ্গা হইছে কইন আপনি কিলা পরীক্ষা করুন বুঝছেন আরো রাগ তাই না রাগ করেন না গুসা করেন না হইলা বাবা হলে রে আমি ও সেন্সে হইয়া ও মর্মে হইয়া কারণ বন্ধায় যখন জমিনের মধ্যে মল ত্যাগ করে বাজার তুলে যাইতে খরচর ব্যক্তি পাটি গাছের গুড়ি আনলোড করে নানি রাস্তার মধ্যে আনলোড করিয়া যায় বাড়ি আয় কত এটা করে মানুষ আছে কত আগ্রহ এটা তার খাসল ইগু শাড়িতে পাঠ ও সাবার লোকে তাহলে বাবা হদারও বিয়া তুলে আমি আইয়া খলমো বই যাইব খল্লা তুলে দিদি আমার মুসলমান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও বাবা খুদ ও মর্মে আমি কইলাম বন্দায় যখন জমিন পায়খানা করে করার লগে লগে মাছি আইয়া বেন বেন করিলাই আর 3-4 দিন পরে মাছি সরিয়া যায় মাছি আয় না ও হিসাবে কইলাম প্রথমে মিষ্টি বাদে টেঙ্গা কইলা ও হুজুর আল্লাহ আপনার হায়াত বাড়াই দেখো আমরা আপনার মাঝে গুসা আছে না না পরীক্ষা করার জন্য ইসলাম এর জন্য আমার বুজুর্গান আমার বাবা হল জমিন গুসা করিও না রাগান্বিত হইও না যদি কোন মানুষের জমিনের মধ্যে কোন ধরনের কঠোর কথা কইলাই বন্ধ জমিন সবর করিলাও ধৈর্য ধারণ করিলাও জমিন পার্থক্য করিও না বিপদে ভরে যাইবাই কারণ বন্দার গুছা উঠে ই লোকে জমিন কেউ সাহায্য করে না একমাত্র মিস্টার ইবলিস শয়তানে তোমার সাহায্য করব কইব লর রুই মালই সাইড বলে করিয়া বাদে জমিন আছে বেশি বে খরচ দিন ওইলা এর কারণে ভাই জমিন গুছা করিও না হযরত আব্দুল্লাহ তস্তরস রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন রে আল্লাহর বান্দায় গালি গালাজ হরত বেরালাই আমারে গালি হোক বেরালাই জব সবর করিলাও আল্লাহ একদিন তারে বুঝাই দিবা আল্লাহর মাকবুলানি হযরত আব্দুল্লাহ তস্তরস রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয় যখন জানাজার নামাজ পড়াইত ময়দানের মধ্যে মাথার মধ্যে লয়ে যায় সেই ইহুদি ব্যক্তি বাড়ির সামনে দাঁড়াই রইল দেখে রে আমি প্রতিদিন যে মানুষের গালি গালাজ করতাম আজ এই মানুষ জমিন নাই দুনিয়া তোরে বিদায় নিছে আল্লাহর বন্দার জানাজার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়ে যায় আমার বুজুর্গান যখন জানাজার নামাজ আরম্ভ হইল ওই সময় ইহুদি বেটায় দেখে আকাশ তলে মানুষের মতন হাজার হাজার মানুষ হযরতে আব্দুল্লাহ তস্তরস রাহমাতুল্লাহ আলাইহি জানাজার মধ্যে অংশগ্রহণ করেন সুবহানাল্লাহ যখন জানাজার নামাজ শেষ হয়ে যায় আবার বন্দায় দেখে সমস্ত উঠিয়ে উপরে
দিকে চলিয়া যায় জানাজার নামাজ শেষ করার মানুষে খান্দলেন দাফন করিলেই তা সারার সামনে কইল আমি অনুরোধ করি আর আমার 2 মিনিটের সময় দিয়া দেও আমার 2 মিনিট সময় দাও সামান্য 2টা বাতরা দিতাম মানুষে বানাইলা এর মধ্যেও কিছু সাইবস্তর মানুষ হইলা না রে 2 মিনিট সময় দেও আল্লাহর বন্দারে দেওয়াইল আল্লাহর বন্দায় খালদে খালদে হইল আরে আমি সারা জীবন যে মানুষের গালিগালাজ করতাম সারা জীবন যে মানুষের ব্যাপারে জমিনের মধ্যে সমালোচনা করতাম এই মানুষটা আমার মতন নাই রে এই মানুষ আল্লাহর দরবার বড় উচ্চ পর্যায়ের একজন মানুষ ও বাবা হল ও ভাইয়ানি রে তুমি তাই জমিন বিশ্বাস করো ভাইনি যখন আল্লাহর বলে জানাজার নামাজ পড়ায় আমার 2টা চোখে দেখলাম আকাশ তলে মানুষের মতো হাজার হাজার মানুষ জানাজার অংশগ্রহণ করলা আবার জানাজার পরে উঠিয়া যায় আমি অলির ধরিয়া আল্লাহর মকবুল আলী সত্য এই অলির ধর্ম যেটা আছে ইসলাম ধর্ম সেটা হইল সত্য ধর্ম আমারে আর জমিন দেরি করিও না এখন আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাম পাওয়ার ভাইছেননি বলে এখন দুনিয়াতে বিদায় নেওয়ার পরে তাদের ফাংশন আল্লাহর যাতে বাড়াই দেন সুবহানাল্লাহ